ঠিকঠাক করে শাড়ি পরতে পারি না বলে পরি দেখো আমার আবার শাড়িটা ঠিক করে দিচ্ছে। ও গুটিয়ে যাবে, শাড়ি পরা অভ্যাস না থাকলে যা হয়। দেখো আমরা চলে আসলাম মামা শ্বশুরের বাড়িতে, আর নাতির জন্মদিনেই চলে এসেছি। প্রথমেই তোমাদের সঙ্গে দর্শন করে দিলাম রাধা মাধবের মন্দির বলতে পারো বা সিংহাসন বলতে পারো, এখানে সব রকমই ঠাকুর আছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও ভালো আছি। সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে, আর আজকে সকালবেলা হচ্ছে রুটি বানাচ্ছি, আর সেদিকে রুটি আর আলু ভাজা করছি। তোমাদের দাদা বলেছিল রবিবার দিন খাবে, রবিবার দিনকে খাওয়া হয়নি, মানে সময় হয়নি, আর ও বলেছিল যে করতে হবে না। আজকে সোমবার, আজকে সোমবার সকালবেলা উঠেই একদম রেডি করেছি। এদিকে আটা মাখানো কমপ্লিট, এই দেখো। আর এদিকে ভাজা বসিয়ে দিয়েছি। বেশি ভাজা কিন্তু একটু সময় লাগে, আর ওয়েদারটাও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে। আওয়াজে চলে ঢাকা দিয়ে দিলাম, কেননা সাউন্ডটা তোমার পাবে না, সেই কারণে। প্রচুর কিন্তু রোদ উঠেছে। শীতকালে যে সকালবেলায় এত সুন্দর রোদ ওঠে, শীতকালে কিন্তু একটু মেঘলা মেঘলা থাকে, কিন্তু আজকে দেখছি ভালোই রোদ আছে। ঠিক আছে, চলো সকালবেলা টিফিন বানানো হয়ে যাওয়ার পর আজকে দুপুরবেলা একটা অনুষ্ঠানে যাবো, নেমন্তন্ন আছে। তো অনুষ্ঠানে বলেছি কিনা জানি না, জন্মদিনের নেমন্তন্ন আছে। এখন দেখা যাক, যতক্ষণ পর্যন্ত না যেতে পারছি ততক্ষণ পর্যন্ত শিওর হতে পারছি না যে যাবো কিনা। আর মা বাবা বাড়িতে থাকবে, যা হোক কিছু একটা রান্না করবো। মাছ আজকে নেওয়া হয়নি, হালকা পাতলা যা হোক একটা কিছু রান্না হবে। কালকে যেহেতু মাছ খাওয়া হয়েছে, আজকে কি বার? সোমবার, বলো। সোমবার দিনকে তো আমরা এমনি আঁচ খাই, মঙ্গলবারটা নিরামিষ হয়ে যেত। তো ঠিক আছে, চলো রুটিটা করে নিই। পরি আবার এক্ষুনি টিউশন থেকে আসবে, এসে আবার বলবে মা খেতে দাও। রুটি বানানো কমপ্লিট, বাবা আর মাকে দিয়ে দিয়েছি খেতে, ওরা উপরে খাচ্ছে। আর তোমাদের দাদাকেও খেতে দিয়ে দিয়েছি, ও চলে গেছে সেলুনে চুল কাটতে। আজকে তো দোকান ছুটি, আজকে সারাদিন মানে যে যার মতন কাজ করবে। এদিকে পরীকে দিয়েছি খেতে, পরি এদিকে খাচ্ছে, আর আমি এদিকে খাচ্ছি ধীরে সুস্থে। মা আর মেয়ে বসে গল্প হচ্ছে। আমাদের সত্যি কথা বলতে যখন সময় থেকে প্রচুর গল্প হয়। তারপরে সকালবেলা আখের রস গেছে, তো পাড়া থেকে তো যায়, তোমরা তো জান আমাদের বাড়ির সামনে দিয়েই যায়, তোমাদের আগের দিন ব্লগে বলেছি। ওই দেখো পরি নাচ, আহারে কি সুন্দর ডান্স করলো। আমি খেয়ালই করিনি যে ও ডান্সটা করছে। যাই হোক, পরে ভিডিও বসানোর সময় আমি দেখতে পেলাম। আখের রস নিয়েছি, আমি যেহেতু প্রত্যেকদিন 2 গ্লাস করে খাই, আর পরীকে 1 গ্লাস দিই। ওকে বললাম, ও বললো আমি এখন আর খাবো না, আমার রুটি খেয়েছি, পেট ভরা রয়েছে। তো ভাবলাম আখের রসটা না একটু বেশিক্ষণ থাকলে না কেমন একটা ঝাঁঝালো মতন হয়ে যায়, আর খেতেও যেন অন্যরকম লাগে। ভাবলাম রুটি খেয়ে আর জল খাবো না, জলের দরুন এই আখের রসটা খেয়ে নিই, একেবারে দুটো কাজই এক কাজে হয়ে যাবে। এদিকে আমার আখের রসটাও খাওয়া হলো, আর এদিকে আমার জলটাও খেতে হলো না, একেবারে কাজ মিটে গেল। যাই হোক, পরির জন্য রেখে দিয়েছি। আর আজকে তো তেমন একটা রান্না বান্নার চাপ নেই। মাকে বললাম, মা আজকে রান্নাটা আপনিই করবেন কোনি, যেহেতু মা আর বাবা খাবে। তো মা বাবা না সত্যি কথা বলতে অত ঝোল ঝাল পছন্দ করে না, একটু শুকনো শাকনা রান্না হলেই বেশ খেতে ভালোবাসে। তো আজকে রান্না মাই বানাবে। সকালের পর্ব মিটে গেল, খাওয়া দাওয়া। এবারে দুপুরে বললাম তোমাদের সঙ্গে, দুপুরে আমরা খাবো না, মা আর বাবা খাবে। তার জন্য তো রান্না করবোই। ভাবছি একটু পরিষ্কার ঝরিষ্কার করে নিই, জানো তো রান্নাঘরটারগুলো অগোছালো হয়ে রয়েছে। সকালবেলা উঠে একদম ফ্রেশ হয়ে বিছানা টিছানা তুলে, আর উঠোনটা বাবা না মা ঝাড় দিয়েছে জানি না, তখন উঠিনি আমি। উঠে দেখছি উঠোন ঝাড় দেওয়া আছে। তোমাদের দাদা চুল কাটতে চলে গেল সেলুনিতে, ভাবলাম একটু গরম গরম রুটি আর কুদরতি আলু ভাজা করি, সবাই খেয়ে নেবো। খাওয়াও কমপ্লিট, দেখো একদম কড়া পুরো ফাঁকা, রুটিও খাওয়া হয়ে গেছে। এবারে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো, বাসন কুসনগুলো মাজবো। মাজা হয়ে গেলে যাবো না ওই রান্নাঘরের দিকে। কালকে না ওই মানে ব্যবসার যে বাসন কুসনগুলো ছিল মাজা হয়নি একদম, না শরীরটা ভালো লাগছিল না, সমস্ত কিছু পড়ে রয়েছে। কালকে বাজারও নিয়ে চলে এসেছে, বাজার যেভাবে নিয়ে এসছে সেভাবে রয়েছে। বাজার বলতে বাড়ির বাজার না, দোকানের ব্যবসার যে বাজার, আলু পেঁয়াজ আদা রসুন লঙ্কা শসা বেগুন, এগুলো সপ্তাহে তোমাদের দাদা এনে রেখে দেয় রবিবার করে। তো কালকে রবিবার গেছে, সব কিছু এনেছে। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো চলে এসছি, এই দেখো সমস্ত কিছু যেভাবে জিনিস সেভাবে রয়েছে। এটা হচ্ছে আদা, এটা হচ্ছে লঙ্কা এনেছে, আর এই দেখো রসুন এনেছে, এই রসুন এনেছে, আর এই বস্তার মধ্যে পেঁয়াজ আছে। ও আর একটা রসুন আছে, তারাও দেখায়। এই একটা আছে, আর এর মধ্যে সব পেঁয়াজ রয়েছে 1 বস্তা। আর ওই দিকে আলু নিয়ে এসছে, আলুর বস্তা। এবারে বাসন কুসনগুলো মাজবো, সব কিছুই বাসন পড়ে রয়েছে। চলো দেখাই তোমাদেরকে। ও মা গেট খোলা নিয়ে দেখো, কড়ার বাসন সব রয়েছে পড়ে।
এই ঘরটা তো আসা পড়ে না, দোকান না দিলে গেটও খোলা হয় না। এই দেখো বাসন পড়ে রয়েছে কলতলে, ওই দেখাবো কিভাবে। এই যে ওই যে ওইখানে দেখাচ্ছে একটু একটু করে দেখাচ্ছে, এই যে বাসনগুলো মাজবো। ঠিক আছে চলো কাজ বাজ করে নিই ঝপঝপ, না তো তোমাদের দাদা এসে বলবো কি করছিলে এতক্ষণ। একটু মানে সকালবেলা টিফিন খাওয়ার পর একটু ফোন দেখছিলাম, সারাদিন তো সময় পাই না দোকান দিলে, যখন একটু ফাঁকা থাকি তখন একটু দেখার চেষ্টা করি। ফোন দেখতে দেখতে না সত্যি কথা বলতে কখন যে সময়টা পার হয়ে যায় বোঝা যায় না। ভাবি এই 10 মিনিট দেখবো, বেশি দেখবো না, কাজে মানে লেট হয়ে যাবে, কিন্তু হাতে ফোন পড়লে ওই যে সব কিছু ভুলে যাওয়া যায়, কাজবাজ ভুলে গেছি। তো চলো কাজবাজ করে নিই। স্নান সেরে একদম রেডি হয়ে গেছি অনুষ্ঠান বাড়িতে যাব বলে। আর অনুষ্ঠান বাড়ি তোমাদের সঙ্গে বলেছিলাম যে জন্মদিনে যাচ্ছি, একদম হালকা করে সাজুগুজু করেছি। সাজুগুজু বলতে একটু লিপস্টিক দিয়েছি, তেমন কিছু সাজিনি কিন্তু। আর শাড়িটা কিন্তু অনেক দিন বাদে পরলাম। আমি তেমন একটা শাড়ি পরতেও পারি না ভালো করে, ওই যেমন পেরেছি তেমন পরেছি। যাই হোক শাড়ি পরতে কিন্তু ভালো লাগে, কিন্তু বেশি দূর হেঁটে যেতে গেলে তখন শাড়ি পরতে ইচ্ছা করে না, মনে হয় তখন যেন চুড়িদারই পরি। আমি শাড়ি দিলে তোর পছন্দ হবে? পরির নাকি সাজাতে পারিনি, দেখো পরি কত সুন্দর করে সেজেছে না বলো। ও বলছে সাজা ভালো হয়নি। আর যাই হোক আমরা অনেকদিন পর অনুষ্ঠান বাড়ি যাচ্ছি সাজুগুজু করে খেতে। এই যে প্রেজেন্টেশন নিয়েছি, ব্যাগ নিয়েছি, স্কুল ব্যাগ, যেহেতু বাচ্চা 5 বছর জন্মদিন, আর ব্যাগটা দিলে খুশি হবে, যেহেতু এখন নতুন নতুন সবে স্কুলে ভর্তি হবে, পড়াশোনা করবে, ব্যাগটা নিতে কিন্তু খুবই পছন্দ করবে। তো সেই কারণে স্কুল ব্যাগ নিলাম, প্রেজেন্টেশন। আর এখন বাজে হচ্ছে 2টো বাজে। ভেবেছিলাম যে তাড়াতাড়ি যাব, আমাদের আর তাড়াতাড়ি হয় না, একদম বাড়ির কাছাকাছি, তাই হাঁটু হাঁটু পায়ে পায়ে যাচ্ছি, গাড়ি নিলাম না। এখান থেকে একটুকুনি আমাদের বাড়ির সামনে যে ঢালাই রাস্তাটা, ঢালাই রাস্তা শেষ আর ওদের বাড়ি শুরু। ঠিক আছে চলো, আর কি কি খাওয়া দাওয়া হবে সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই বলো। অনেক দিন পর কিন্তু শাড়ি পরে অনুষ্ঠান বাড়ি যাচ্ছি, কেননা পুজো আশ্রাতেও শাড়ি পরা হয় না, যেহেতু মানে সারা রাত হেঁটে হেঁটে ঠাকুর দেখা হয় বলে শাড়ি পরে না বেশি হাঁটা যায় না, সেই কারণে আর শাড়িটা পরি না। ঠিক আছে চলো, ঠিকঠাক করে শাড়ি পরতে পারি না বলে পরি, দেখো আমার আবার শাড়িটা ঠিক করে দিচ্ছে। ও গুটিয়ে যাবে, শাড়ি পরা অভ্যাস না থাকলে যা হয়। হবে না হবে না হবে না বলছে। হ্যাঁ ওই শাড়িটা বলছে উঁচু হয়ে গিয়েছে, তাই ও থাক, হবে না, গুটিয়ে যাবে, কেননা পরাটাই ঠিক করে হয়, পরাটাই ঠিক করে হয়নি। শাড়ি পরা অভ্যাস না থাকলে যেটা হয় তেরো না, আবার যদি খুলে যায়। হ্যাঁ লাস্ট কবে পরেছি মনে নেই শাড়ি। হ্যাঁ অষ্টমীর দিন, সে একটু করে পরেছি। হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছে গেছি অনুষ্ঠান বাড়ির কাছাকাছি। পরি একটা বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে বলছে, মা দেখো দেখো কত সুন্দর লাগছে বাড়িটা, খুব সুন্দর করে সাজানো দেখো। তা আমি একটু দাঁড়িয়ে দেখে নিলাম। এই দেখো হাঁটু হাঁটু করতে করতে চলে আসলাম অনুষ্ঠান বাড়ি। খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে। আমি ভাবলাম হয়তো আমরাই প্রথম যাচ্ছি, তারপরে দেখছি না গো, অনেক জুতো রয়েছে বাইরে, মানে প্রচুর লোক আছে ভিতরে। তেমন একটা প্যান্ডেল বাইরে করেনি, আমি ভাবলাম হয়তো খুব একটা লোকজন হয়তো বলেনি। তারপরে এসে দেখছি সকলে বসে আছে, যেহেতু ওদের ছাদের উপরে প্যান্ডেল করেছে আর নিচেই কিন্তু সকলে বসে আছে। তোমাদের দাদা আবার একটু চলে গেল, ওনাদের যে রাধা গোবিন্দর একটা মন্দির বলো বা সিংহাসনের উপরেই ঠাকুর বলতে পারো, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আমার কিন্তু বেশ ভালো লাগে জানো, রাধা গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে শাড়ি টাড়ি পরিয়ে ফুলের মালা দিয়ে। আর এখানে দেখো কত ধরনের গোপাল আছে, জগন্নাথ, রাধাকৃষ্ণটাই বেশি আছে, খুব সুন্দর করে সাজিয়েছে। গৌরনীতায় আছে, আর এদিকে তো গীতা আছে, দেখেই বুঝতে পারছো। তো এই মামারা কিন্তু সকলেই কিন্তু ম্যাক্সিমাম নিরামিষ ভুজি আছে, আর আঁশ ভুজিও কিছু লোক আছে। তো এখানে কিন্তু 2 রকম আইটেম করেছে, যারা নিরামিষ আছে তারা নিরামিষ ভুজি, যারা আছে নিরামিষ রান্না আছে, আর যারা আঁশ খাবে তাদের জন্য আঁশ আছে। ওই দেখো আমি আর পরি চুপচাপ বসে আছি, এখানে অনেকেই আছে। উপরে খুব একটা বেশি জায়গা নেই বলে নিচেতেই বসে রয়েছে। তারপরে চলে আসলাম, এখানে দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে ছাদে, আর একটু অল্প জায়গা বলে। আর দুপুরের খাওয়া বুঝতেই পারছো, দুপুরের খাওয়া প্রত্যেক জায়গায় কিন্তু একটু সিট ধরাধরি হয়। তো আমি আর পরি ওই দেখো দাঁড়িয়ে আছি, তার আগে তোমাদের দাদা কিন্তু চলে আসলো, এসে কিন্তু সিটটা দেখে রাখলো যে কোথায় আমরা বসবো। তো এনারা উঠলেই কিন্তু আমরা বসবো। আর দুপুরের খাওয়া কিন্তু যেহেতু শীতের বেলা বুঝতেই পারছো, বসতে বসতে কিন্তু প্রায় আমাদের 3টে বেজে গেছে।
তো যাই হোক, এই যে বসে পড়লাম আমরা তিনজনে, এদিকে কিন্তু প্লেট পড়ে গিয়েছে আর লেবু দেখে আমার জিভে জল চলে আসলো, সেটাই আর কি পরির সঙ্গে বলছি। তারপরে দেখো আমাদের চিকেন কাটলেট দিয়েছে, প্রথমে সস দিয়ে স্যালাড দিয়ে খাওয়া হয়ে গেল, তারপরে কিন্তু ডাল দিয়ে ভাত খাওয়া শুরু করে দিয়েছি। আর সত্যি কথা বলতে এত পরিমাণে খিদে পেয়ে গেছে, তোমাদের দাদা দেখো এমন করে খাচ্ছে, মনে হচ্ছে যেন কতদিন খাওয়া হয়নি। তারপরের মেনুগুলো তোমাদের সঙ্গে একটু বলি, সবটুকু ভিডিও করতে পারিনি, বুঝতেই পারছো অনেক বড় হয়ে যাবে। ইঁচড় চিংড়ি দিয়েছে, তারপরে পাবদা মাছের ঝাল দিয়েছে, দই কাতলা দিয়েছে, তারপরে তো চাটনি আছে, পাঁপড় আছে, মিষ্টি আছে, কালাকাত আছে, রসগোল্লা আছে, অনেক কিছুই আছে। তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করতে পারলাম না। আর কি বলতো, রান্নাবান্নাগুলো সত্যি খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। অনেকদিন পর কিন্তু এরকম একটা অনুষ্ঠান বাড়ি খাওয়া দাওয়া পড়লো। আমাদের অনুষ্ঠান পড়লেও সত্যি কথা বলতে আমাদের যাওয়া হয় না ব্যবসার জন্য ম্যাক্সিমাম। আজকে যেহেতু দোকানটা বন্ধ আছে বলে আমরা এই অনুষ্ঠানটা আসতে পারলাম। দুটো অনুষ্ঠান কয়েকদিন আগে পড়েছে, একদমই যেতে পারিনি, খুব খারাপ লাগে, তাদেরও খারাপ লাগে আর আমাদেরও ভীষণ খারাপ লাগে যেতে পারি না বলে। তা যাই হোক, মামা শ্বশুর বাড়ি কয়েকদিন আগে গেছিলাম, তোমরা দেখেছো ব্লগে। দুপুরের অনুষ্ঠান হয়েছে কিন্তু আমরা রাতে গেছিলাম। তো যাই হোক, যখনের অনুষ্ঠান তখন না গেলে কিন্তু একদমই মজা হয় না, তাই না বলো? যাই হোক, তোমাদের দাদা মনে হয় একটু ডাল চেয়ে নিল, ও একটু চেয়ে খেতে ভীষণ ভালোবাসে। ও বাড়িতেও কিন্তু এমন একটা করে না, সরি ওটা হচ্ছে ইঁচড় চিংড়ি করেছে। আমিও না একটু ইঁচড় চাইলাম, যে ইঁচড়টা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এবছরে কিন্তু এই প্রথমেই ইঁচড়টা খাওয়া হলো, এখনো পর্যন্ত আমাদের বাড়িতে ইঁচড় আনেনি, যেটা সত্যি কথা, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর পরির জন্য কিন্তু ইঁচড় চিংড়িটা খাওয়া হয় না, যেহেতু চিংড়ি মাছটা পরির বারণ আছে বলে। কিন্তু আজকে পরি আর কিছুতেই মানলো না, ও কিন্তু ইঁচড় চিংড়িটা খেয়ে নিল। তো আমাদের কিন্তু একদমই খাওয়া দাওয়া পুরো পর্ব মিটিয়ে চলে আসে। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আমাদের, আর এখন বাজে হচ্ছে 3:30-এর উপর হয়ে গিয়েছে, যেহেতু দুপুরে খাওয়া, বুঝতেই পারছো। হ্যাঁ, দাও খুলে দাও। দেখো কিরকম বদমাইশ, ওরা দুজনে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে আর আমারটা খুলে দেয়নি। যাই হোক, খাওয়া দাওয়া সবটুকু শেয়ার করতে পারলাম না, কেননা খেতে বসে বারে বারে ওরা ক্যাটারিং এর ছেলেরা সবাই দিতে আসছে, অসুবিধা হচ্ছে বলে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। তো কি কি খেয়েছি সেটা তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে বলবো, না এখনই বলি। পাবদা মাছ খাইয়েছে, ইঁচড় চিংড়ি খাইয়েছে, ডাল, চিপস, কাটলেট, ভেটকি মাছের, আর চাটনি, পাঁপড়, কালাকাত, মিষ্টি, আইসক্রিম, ক্যান্ডিটা কার কাছে? ক্যান্ডি না, পালস লজেস দিয়েছে। বলেছো তো ঠিকঠাক? ভুলভাল বলনি তো? জানি ভুলভাল হয়তো বলেছি। আমি বলবো না, তোমার বলতে হবে না, আমি বলে দিয়েছি, বারে বারে বলা দরকার। এ দেখো লিপস্টিক ফুটে গিয়েছে। যাই হোক, অনুষ্ঠান বাড়ি প্রত্যেকেরই কিন্তু এরকমই হয়। কই দেখি না, পরিটা তবু আছে কিন্তু আমারটা উঠে গিয়েছে। ওই আইসক্রিম দাও। কতদিন পর ছাদে আসলাম জানো তো। এই গত বছরে শীতকাল এসেছিলাম, আর এই শীতকাল পড়লো। আর এসছি কেন, একটাই কারণে, আজকে যেহেতু শাড়ি পরেছি, লজেস খাচ্ছি বাচ্চাদের মতন। তো কয়েকটা শর্ট ভিডিও বানাবো বলে আসা হলো। এখন জানি না কতদূর কী হবে। খেয়ে এসছি অনুষ্ঠান বাড়ি, খুব কষ্ট হচ্ছে, ভাবলাম শাড়ি পরে রয়েছি, কয়েকটা শর্ট ভিডিও বানাই।